আমাকে একটা নির্দিষ্ট টপিক দেওয়া হয়েছে, একটা নির্দিষ্ট আলোচ্য বিষয় দেওয়া হয়েছে একটা ওয়াজ মাহফিলের জন্য। এটা খুবই জরুরি। এখন আমরা ওয়াজ মাহফিলগুলোকে অনেকটা সস্তা বিনোদন কেন্দ্র বানিয়ে ফেলার চেষ্টা করতেছি, যার কারণে দেখা যায় কেউ এসব প্রেমপ্রীতির আলাপ মারে ওয়াজ মাহফিলে, কেউ এসব মেয়ে পটাবেন কেমনে ওয়াজ মাহফিলে ওয়াজ করে। যদি এরকম কেউ মেয়ে পটাবেন কেমনে, মেয়েকে বসে আনবেন কেমনে, কোন নারীকে কেমনে পটাবেন, এগুলা ওয়াজ করে পায়ের জুতা খুলে পিটাবেন এরে। আল্লাহ রাব্বুল আলামিন এ সকল ভণ্ডদের হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। আমাকে একটা টপিক দেওয়া হয়েছে আহলে কোরআন এবং আহলে হাদিস নিয়ে আলোচনা করতে। টপিকটা আহলে কোরআন না, টপিকটা হলো মুনকিরিনে হাদিস আর আরেক দল হলো মুনকিরিনে ফিকহ। আমি দুটা টপিকের উপর খুব অল্প সময়, এখানে বাংলাদেশের বড় বড় উলামা একরাম আসবেন। আমি বলছি ভাই আপনারা ক্যামেরাগুলো একটু নামান। আমি বলছি তাহলে আপনারা বলার দরকার আছে, একটু নামান, যাতে পিছনের আপনারা দেখার ডিস্টার্ব করবেন না, ওনাদের সাথেও খারাপ আচরণ করবেন না। ওনাদের মাধ্যমে আমাদের কোরআন সুন্নাহর কথাগুলো যাচ্ছে, ওনারা আমাদের সহি দ্বীনের বার্তাগুলো প্রচার করছেন, এজন্য ওনাদের সাথে ভালো আচরণ করবেন ইনশাআল্লাহ। যাক, দেখেন আমি আপনাদের প্রথম যে কথা বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানুত তিরমিজিতে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন। ইমাম নুআইম ইবনে হাম্মাদ আল মারওয়াজি কিতাবুল ফিতান হাদিস এনেছেন। ইমাম ইবনে কাসির কিতাবুল ফিতান ওয়াল মালাহিম হাদিস এনেছেন। দেখেন হাদিসের যত কিতাব দুনিয়াতে লেখা হয়েছে, বিশেষ করে বাব এবং পরিচ্ছেদ আকারে সাজিয়ে হাদিসের যত কিতাব লেখা হয়েছে, যেমন বুখারী প্রথম শুরু হয়েছে বাবু কাইফা কানা বাদিল ওয়াহি দিয়ে, কিতাবুল ইলম, কিতাবুল ঈমান, কিতাবুস সালাত, এইভাবে এগিয়েছে। ইমাম মুসলিম মুকদ্দিমায়ে মুসলিম, তারপর কিতাবুল ঈমান, কিতাবুত তাহারা, কিতাবুস সালাত, এইভাবে এগিয়েছে। সব হাদিসের কিতাবে একটা কিতাব পাবেন কিতাবুল ফিতান। বুখারীতেও পাবেন, মুসলিমেও পাবেন, তিরমিজিতেও পাবেন, নাসাইতেও পাবেন, আবু দাউদেও পাবেন, মুসান্নাফে ইবনে আবি শায়বায় পাবেন, আব্দুর রাজ্জাকে পাবেন, নাসাই সুনানুল কুবরাতে পাবেন, বাইহাকিতে পাবেন, সব কিতাবে পাবেন কিতাবুল ফিতান। ফিতান মানে যে সকল পরিচ্ছেদে, যে সকল কিতাবে, যে সকল অধ্যায়ে কিয়ামতের আগে উম্মাহ যে ভয়াবহ ফিতনার সম্মুখীন হবে, কিয়ামতের আগে উম্মার উপর যে ভয়াবহ বিপর্যয় আসবে, যে ভয়াবহ ফিতনা আসবে, সেই ফিতনাগুলো ধরে ধরে চিহ্নিত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল হাদিসে বর্ণনা করেছেন, সে সকল হাদিস যে সকল পরিচ্ছেদে জমা করা হয়েছে, সেই পরিচ্ছেদকে নামকরণ করা হয় কিতাবুল ঈমান, কিতাবুল ফিতান বলে। এখানে আমি একটা আকীদা আগে ক্লিয়ার করি, তাহলে পরে আলোচনা বোঝা সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আহওয়ালুল কিয়ামা, কিয়ামতের অবস্থা বর্ণনা করেছেন হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামতের আগে উম্মাহ কি কি ভয়াবহ ফিতনার সম্মুখীন হবে সেগুলো আমাদের বর্ণনা করেছেন। খুব মনোযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অদৃশ্যের যে খবরগুলো দিয়েছেন, এগুলো বিল ওয়াসিতা, তিনি ওয়াহির মাধ্যমে জানিয়েছেন, বিজাত না। বিজাত সব গায়বের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ গায়বের খবর জানে না। আল্লাহ বলেন, হাবিব আপনি বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা যাররান ইল্লা মা শাআল্লাহ লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। আর অনেক আয়াত আছে, আর অসংখ্য আয়াত আছে, অসংখ্য ঘটনা আছে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অদৃশ্যের খবরগুলো আমাদেরকে দিয়েছেন, ওগুলো বিজাত না। তিনি নিজে নিজে গায়েবের খবর জানতেন না, তাকে আল্লাহ জিবরিলের মাধ্যমে জানিয়েছেন। এজন্য তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি কতটুকু জানতেন, যতটুকু আল্লাহ তাকে জানিয়েছেন, যতটুকু আল্লাহ তাকে জানান নাই, ততটুকু জানার জন্য তিনি ওহির অপেক্ষা করা লাগতো।
এজন্য কাফেররা যখন তাকে যুলকারনাইন বাচ্চা সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, কাফেররা যখন তাকে ইয়াজুজ মাজুজ সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, কাফেররা তখন তাকে যখন রূহ সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, হাবিব কিবরিয়া আলাইহিস সালাম বলেছিলেন জবাব দিব আগামীকাল। ইনশাআল্লাহ বলেন নাই, একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন, অনেক দিন পর ওহী আসলো, লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা ইয়াশা আল্লাহ। এরপর আল্লাহ ওহী নাযিল করেছিলেন, হাবিব ইয়াসআলুনাকা আন যিল কারনাইন, হাবিব ইয়াসআলুনাকা আনির রূহ, হাবিব তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, হাবিব তারা আপনাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করবে, হাবিব তারা আপনাকে আসহাবে কাফ সম্পর্কে জিজ্ঞেস করবে। বুঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের যে খবরগুলো আমাদেরকে দিয়েছেন এগুলো বিল ওয়াসিতা জিবরিলের মাধ্যমে অথবা রুইয়া সাদিকা সত্য স্বপ্নের মাধ্যমে অথবা অন্তরে ইলকা করার মাধ্যমে আল্লাহ তাকে জানিয়েছেন। আল্লাহর একক গুণ হলো আলিমুল গায়ব, সব গায়বের খবর একমাত্র জানেন আল্লাহ। সরওয়ারে কায়নাত দুনিয়া থেকে বিদায় করার আগে, বিদায় নেওয়ার আগে আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন, আমার উম্মত শুনো, লা তুতুরুনি কামা আতরাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, ও আমার উম্মত শুনো, লা তুতুরুনি, আমারে নিয়ে বাড়াবাড়ি করিস না, আমারে নিয়ে আবেগ দেখাস না। কেমন আবেগ দেখাস না, কেমন বাড়াবাড়ি করিস না। হাবিব কিবরিয়া বলেন কামা আতরাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, যেমন বাড়াবাড়ি করেছে ইয়াহুদরা, যেমন বাড়াবাড়ি করেছে নাসারারা। আমি সে আলোচনায় যাচ্ছি না, আজকে আমার আলোচনার টপিক না। ইজালাতুর রাইব আন ইলমিল গায়ব, আল্লামা সরফরাজ খান সফদর রাহিমাহুল্লাহ শানদার রিসালা আছে। যারা উলামায়ে কেরাম আছেন, মাদ্রাসার তালিবুল ইলম আছেন, ইজালাতুর রাইব সংগ্রহ করবেন, এই মাসআলার চুলচেরা বিশ্লেষণ পেয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামে, নবী করিম ইসলামের আজমতের নামে যারা কোরআন সুন্নাহ বিবর্জিত আকীদা লালন করবে, এরা ভণ্ড ছাড়া কিছু না, এরা ভণ্ড ছাড়া কিছু। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতান সংক্রান্ত একটা হাদিস, ভয়ঙ্কর হাদিস বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, সায়াতি আলান নাসি জামানুন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিল ফিতনা কাকিতাইল লাইলি, আমার উম্মাকে ওই সময় ফিতনা ঘিরে নেবে রাতের অন্ধকারের মতো। এখন রাত হয়েছে, আপনি কক্সবাজার সমুদ্র সৈকত অন্ধকার, এখন রাত হয়েছে সেন্ট মার্টিন অন্ধকার, এখন রাত হয়েছে সিলেট অন্ধকার, এখন রাত হয়েছে ঢাকা রাজধানী অন্ধকার, বসুন্ধরা অন্ধকার, সংসদ অন্ধকার, যমুনা ফিউচার পার্ক অন্ধকার। রাত যখন হয় সব কিছু অন্ধকার হয়ে যায়, এমন কোনো এলাকা থাকে না অন্ধকার হয় না, এমন কোনো পাহাড় থাকে না অন্ধকার হয় না, এমন কোনো ঘর থাকে না অন্ধকার হয় না, এমন কোনো জনবসতি থাকে না অন্ধকার হয় না, এমন কোনো শহর থাকে না অন্ধকার হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, রাত যেমন পুরো এলাকা ঘিরে অন্ধকার নিয়ে আসে, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, ইউশিল ফিতনা কাকিতাইল লাইলি, অন্ধকার ঘন কুচকুচে কালো রাতের মতো আমার উম্মাকে ফিতনা অন্ধকারের মতো ঘিরে নিবে। আর আমার উম্মাকে যখন রাতের অন্ধকারের মতো ফিতনা ঘিরে নিবে, এই উম্মার অবস্থা কেমন হবে? হাবিবে কিবরিয়া আলাইহিস সালাম বলেন, এই উম্মার অবস্থা হবে, ইউসবিহুর রাজুল ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। আমার উম্মার একজন সদস্য সকালে মুসলমান থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে মুসলমান থাকবে, সন্ধ্যা পেরিয়ে পরের দিন সকাল হওয়ার আগে সে কাফের হয়ে যাবে। অর্থাৎ এই উম্মার কাছে তখন দুনিয়ার টাকার দাম হবে, পয়সার দাম হবে, নেতার দাম হবে, নেতার পা চামচামি করার দাম থাকবে, একটা লালচার দাম থাকবে, একটা 500 টাকার নোটের দাম থাকবে, একটা 500 টাকার নোটের কারণে ইমান বিক্রি করবে, এক কাপ লালচার কারণে ইমান বিক্রি করবে, নেতার পা চেটে ইমান বিক্রি করবে, নেতার পা চেটে ইসলাম বিক্রি করে দিবে, নবীর আদর্শ বিক্রি করে দিবে, নবীর দিন বিক্রি করে দিবে, নবীর তাহদিব বিক্রি করে দিবে, সরওয়ারে কায়নাত আলাইহিস সালামের তামাদ্দুন বিক্রি করে দিবে। এই উম্মার কাছে নেতার দাম থাকবে, চামচামির দাম থাকবে, পদের দাম থাকবে, লিডারের দাম থাকবে, টাকার দাম থাকবে, পয়সার দাম থাকবে, দুনিয়ার সবকিছুর দাম থাকবে। এই উম্মার কাছে ইমানের দাম থাকবে না, এই উম্মার কাছে ইমানের দাম থাকবে না।
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, সকালে মুসলমান, বিকেলে কাফের, বিকেলে মুসলমান, আবার সকালে কাফের। বর্তমান বাংলাদেশে এমন এমন কিছু সংগঠন আছে যে সংগঠনের মৌলিক আকীদার থিম লালন করলেই ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, সকালে মুসলমান, বিকেলে কাফের, বিকেলে মুসলমান, সকালে কাফের, এই ধরনের একটা দল যারা হলো আহমদিয়া কাফের জামাত। আমি আসার আগে শুনেছি আমার ভাই মুফতি রিজওয়ান রফিক এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছেন, সেদিকে আমি যাচ্ছি না। বর্তমানে পৃথিবীতে এটা এখন আসছে, অথচ ফিতনাটা নতুন না। ফিতনাটা একদম ইসলামের সূচনা লগ্ন থেকে, যে ফিতনাকে ইতিহাসে বলে মুনকিরিনে হাদিস। অর্থাৎ এমন একটা দল আছে যে দল হাদিসের প্রামাণিকতা স্বীকার করে না। তারা বলে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। প্রথমে এই কথাটা বুঝেন, যারা শুধু এই কথা বলবে যে শুধু কোরআন মানি, হাদিস মানি না, যারা হাদিসের প্রামাণিকতাকে স্বীকার করে না, যারা হাদিসকে শরীয়তের দলিল মানে না, যারা হাদিসকে স্বতন্ত্র দলিল হিসাবে বিশ্বাস করে না, তারা কাফের। আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক।